আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের ডিভিশনের প্রথম পেজ ওয়াইজ সলিউশনের পরে আমরা আজকে তোমাদেরকে এক্সারসাইজে যেগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ডিভিশন প্রথম পার্টে যেগুলো বুঝিয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আজকে এক্সারসাইজটুকু করব। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আমরা শুরু করি। তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের ডিভিশন চ্যাপ্টারের পেজ নাম্বার 76 এর মধ্যে দেখো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেইগুলো আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখানে প্রথমেই কিছু কারেক্ট আনসার টিক চিহ্ন দেওয়ার জন্য বলা আছে। আমরা সেটা আনসারগুলো করার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ 26 ডিভাইডেড বাই 5? আমরা এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। 5 multiply 5 was 25, so 1 রিমাইন্ডার থেকে যাবে, so answer will be B. একইভাবে তোমাদের দেখো আগে বলেছিলাম which one of the following is correct? আমরা জানি divisor always greater than রিমাইন্ডার, এটা, so answer হবে C. নাম্বার 3 তে দেওয়া আছে একটা ডিভিশন 7 ডিভাইড বাই 43, আনসার হচ্ছে, কোশ্চেন হচ্ছে 6 আর রিমাইন্ডার হচ্ছে 1। এখানে বলছে হোয়াট ইজ দ্য ডিভিসর ইন দিস ডিভিশন? যেটা দিয়ে আমরা ভাগ করি বা ডিভিশন করি দ্যাট ইজ কল্ড ডিভিসর, যেটাকে আমরা ডিভিশন করি দ্যাট ইজ কল্ড ডিভাইডেন্ড। সো আনসার হচ্ছে ডিভিসর হলো এখানে 7। এইটাতে দেখো 125 divided by 5, what will be in the blank? সো আমরা জানি 25 হচ্ছে, এখানে আনসার হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা আগের ভিডিওতে কিভাবে এটা পেয়েছি আমরা দেখেছি। ওকে, নাম্বার 2 তে দেওয়া আছে লেট আস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। দেখো আমরা জানি ডিভাইডেন্ট মানে যেটাকে আমরা ভাগ করি, কিভাবে বের করব? ডিভিসর মাল্টিপ্লাই কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার, এটা যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই ডিভাইডেন্ট পাবো। সো ইট ইজ দ্য আনসার। এই ডিভিশনগুলো খুব সিম্পল, আমরা আগের ভিডিওতে করেছি। টাইমস টেবিল জানলে এটা তোমরা সহজেই পারবা। দেখো আবার একটু রিপিট করি। নাম্বার 3 তে যেটা দেওয়া আছে 12 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা যদি 2 টাইমস টেবিল জানি, 2 multiply 2 6 are 12, so answer will be 6. নাম্বার 8 এ দেখো 54 ডিভাইডেড বাই 9, 54 ডিভাইডেড বাই, আমরা যদি 9 এর টাইমস টেবিল জানি, 6 9s are 54, answer will be 6. Okay. Number 12, 63 divided by 7, আমরা যদি 7s আর 9 টাইমস টেবিলটা মনে করার চেষ্টা করি, 7 9s are 63. Okay, 9 will be the answer. এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, প্রবলেম স্টেটমেন্ট। আমরা যদি দেখি নাম্বার 4, 8 mangoes are divided equally between 2 people, how many mangoes will each one get? আমাদেরকে প্রবলেম স্টেটমেন্টগুলো সবসময় স্টেটমেন্ট আকারে লিখতে হবে। সো টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোস হচ্ছে 8, নাম্বার অফ পিপল হচ্ছে 2। আমরা যদি 2 টাইমস টেবিল চিন্তা করি, 2 4s are 8, so 4 will be the answer. Each person will get 4 mangoes. Number 5 দেখো 24 lozenges were equally divided among 4 people, how many lozenges will each one get? একইভাবে আমাদেরকে লিখতে হবে টোটাল নাম্বার অফ লজেন্স হলো 24, নাম্বার অফ পিপল 4, লজেন্স কিভাবে আমরা এটা পাবো, 4 টাইমস টেবিল আমাদেরকে মাথায় রাখতে হবে, 4 6 are 24, so answer will be 6. Each person will get 6 lozenges. Okay, ঠিক একই রকম ভাবে নাম্বার 6 এ দেওয়া আছে, দেখো টাকা 27 are divided equally among 3 people, how much money will each one get? 27 টাকা যদি তিনজন মানুষের মধ্যে ইকুয়ালি ডিভাইড করি তাহলে কত টাকা একজন পাবে? তাহলে দেখো আমরা টোটাল মানে হচ্ছে 27, নাম্বার অফ পিপল 3, আমরা 3 টাইমস টেবিল যদি চিন্তা করি, 3 9s are 27, so 9 টাকা, রাইট? So each person will get 9 টাকা. Number 7, 5 people can sit on a bench, how many benches will be needed for 45 people? একটা বেঞ্চে 5 জন করে বসতে পারে, তো 45 জনকে বসানোর জন্য কতটা বেঞ্চ লাগবে? সো টোটাল নাম্বার অফ পিপল হচ্ছে 45, নাম্বার অফ পিপল পার বেঞ্চ হলো 5, 5 এর টাইমস টেবিল যদি আমরা দেখি, 5 9s are 45, so 9 will be the answer. 9 benches will be needed. Okay,
নাম্বার 8 এ দেখো, নাফিদ bought some quail eggs with টাকা 32. If the price of an egg is টাকা 4, how many eggs did Nafid buy? 32 টাকা দিয়ে কিছু কোয়েলের ডিম কিনেছে নাফিদ। একটা ডিমের দাম 4 টাকা করে হলে কতটা ডিম পাবে সে? ওকে, সো টোটাল মানি 32, পার এগ হলো 4 টাকা। 4 টাইমস টেবিল হচ্ছে যদি আমরা চিন্তা করি 4 8s are 32, সো নাফিদ bought 8 eggs. ওকে, এরপরের অঙ্কটা দেখো, নাম্বার 9, teams are formed with 8 students each group. If there are 72 students, how many teams were formed? ওকে, 8 জন করে একটা টিম করা হয়েছে, 72 স্টুডেন্ট আছে, তাহলে কয়টা টিম ফর্ম করতে পারবো? সো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 72, পার টিম হলো নাম্বার 8, নাম্বার অফ টিম আমরা 8 টাইমস টেবিল যদি চিন্তা করি 8 9s are 72, so 9 teams can be formed. Okay, number 10, Sadid is reading a book of 54 pages. If he reads 6 pages in a day, how many days will it take to finish reading this book? সাদিদ একটা বই 54 পেজের একটা বই পড়া শুরু করেছে, প্রতিদিন সে 6টা করে পেজ পড়ে, তাহলে কতদিন লাগবে তার? টোটাল নাম্বার অফ পেজেস হলো 54, পেজেস রিড পার ডে 6, আমরা জানি 6 এর টাইমস টেবিল যদি চিন্তা করি 6 9s are 54, it will take 9 days to finish the book. Okay, 11, there are 8 biscuits in a packet. একটা প্যাকেটে 8টা বিস্কিট আছে। A girl bought 2 packets. How many biscuits did she buy? তাহলে এখানে আবার একটা মাল্টিপ্লিকেশন ম্যাথস চলে আসছে। একটা বিস্কিটের মধ্যে একটা প্যাকেটে 8টা বিস্কিট আছে, 2 প্যাকেট সে কিনেছে, তাহলে 2 টাইমস টেবিল যদি চিন্তা করি টোটাল হাউ মেনি বিস্কিটস ডিড শি বাই, তাহলে সে হচ্ছে 16টা বিস্কিট কিনেছে। ওকে, এরপরে 12 নম্বরটা দেখো, লেট আস ডিভাইড। এখানে আমাদেরকে রিমাইন্ডার সহ বের করার জন্য এই ম্যাথসটা দিয়েছে, কিভাবে বের করব দেখো। নাম্বার 1, 3 ডিভাইড বাই 8, এখানে আমরা জানি 3 2s are 6, সো 2 হবে কোয়েশ্চেন্ট, 6 এখানে যদি বসে তাহলে 8 মাইনাস 6 হচ্ছে 2, 2 হচ্ছে আমাদের রিমাইন্ডার, সো আনসার হচ্ছে কোয়েশ্চেন্ট হলো 2, রিমাইন্ডার হলো 2, আনসার হবে এটা। ওকে, নাম্বার 7 এ দেখো, 4 এ দেখো, 7 divided by 52, what will be the answer? আমরা জানি 7 7s are 49, so আমরা কোশ্চেন্টে 7 বসাবো, 49 বসাবো 52 নিচে, আর 52 minus 49 equal to 3, so এখানে 3 হচ্ছে রিমাইন্ডার, আনসার হবে কোশ্চেন্ট 7, রিমাইন্ডার 3। একইভাবে দেখো নাম্বার 8, 9 divided by 40, আমরা জানি 9 4s are 36, তাহলে 4 হবে কোশ্চেন্ট, 36 বসাবো ওখানে, 40 minus 36 হলো 4, this is the remainder. Okay, so answer will be quotient হলো 4, remainder will be 4. আরো কিছু প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে 13 নাম্বার and 14 নাম্বারে। 13 নাম্বারে দেখো, there are 45 students in a classroom, 3 students can sit on each bench, how many benches are required? এই ম্যাথসটা আমরা একটু আগেও দেখিয়েছি কিভাবে করব। টোটাল নাম্বার হচ্ছে 45, 3 স্টুডেন্টস পার বেঞ্চ, তো 3 ডিভাইড বাই 45, 3 ডিভাইডেড বাই 45 যদি আমরা করি, আমরা কিভাবে করব? আমরা জানি 3 ডিভাইড, রাইট সাইড থেকে আমাদের শুরু করতে হবে, তাহলে 3 ডিভাইড বাই 4 যাবে, সো 3 আমরা জানি 3 1s are 3, এখানে 1 থেকে যাবে, রাইট সাইডে 5 আছে, 5টাকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে, সো 3 5s আমরা জানি 3 5s are 15, 15 নিচে বসাবো, 15 থেকে 15 গেলে 0, বা আমরা এটাকে ক্রসও দিতে পারি, সো আনসার উইল বি 15, আমরা এখানে 15 দিতে হবে আনসার। ওকে, and finally there are another maths, কিভাবে আমরা ম্যাথসটা করব। 48 guavas are equally divided among 6 people, how many guavas did each one get? 48 guavas কে যদি আমরা 6 people এর মধ্যে ভাগ করে দিই, তাহলে how many guavas, এক একজন কয়টা করে guava পাবে? তাহলে দেখো টোটাল guava 48, আর টোটাল নাম্বার অফ পিপল 6, so 6 divided by 48 is equal to 8, আমরা জানি 6 এর টাইমস টেবিল, 6 8s are 48, আনসার হবে 8 guavas। সো এই হলো তোমাদের ডিভিশন চ্যাপ্টারের এক্সারসাইজ, এবং আমরা প্রথম ভিডিওতে
উদাহরণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং এই ভিডিওতে তোমাদেরকে এক্সারসাইজগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা ফিল করো, ফিল ফ্রি টু আস্ক মি বাই কমেন্ট, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক দিবে আমাদের এই ভিডিওতে যদি ভালো লাগে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম, বাই।